কোন মুশরিক মারা গেলে যারা শিরকের উপরে মারা গেছে, কবর সেজদা করতে 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 মারা গেছে, তওবা করে নাই, পীরকে সেজদা করতে 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 একসঙ্গে ওই অবস্থায় মারা গেছে, সে তওবা করার সুযোগ পায় নাই। কোন মাজারকে সেজদা করতেছে, অহরহ মাজার সেজদা করতে করতে একবার সে মারা গেছে, কিন্তু তওবা করতে পারে নাই, এই ধরনের মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। সূরা তওবা আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। খবরদার, কোন নবীদের উচিত হবে না, কোন মুমিনদের উচিত হবে না, কোন নবীদেরও উচিত হবে না, কোন মুসলমানের উচিত হবে না কোন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া। যেই মুশরিক শিরকের উপরে মারা গেছে, যেই মুশরিক মূর্তি পূজা করতে করতে, তুলসী গাছ পূজা করতে করতে, গরু পূজা করতে করতে, মনসা সাপ পূজা করতে করতে, ভাস্কর্য পূজা করতে করতে মারা গেছে, ওই মুশরিকের জন্য কোন নবী এবং ঈমানদারদের উচিত হবে না তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ক্ষমা চাওয়া উচিত হবে না। এই আয়াতের একটা প্রেক্ষাপট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিলেন আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সহযোগিতা করেছেন। উনি ছায়ার মতো একদম ওনাকে আগলে ধরে রাখতেন, কোনো কাফের মুশরিক যেন ওনার উপর হামলা করতে না পারে। কিন্তু উনি ঈমান আনে নাই, উনি মুশরিক ছিলেন, উনি শিরক করতেন। ওনার মৃত্যু শয্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যে ওনার মৃত্যু শয্যার মুহূর্তে যখন উনি গেলেন, যাইয়া দেখলেন যে আবু জাহেল সেখানে বসা। আবু জাহেল সেখানে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা, আপনি আমার জীবনে অনেক সহযোগিতা করেছেন, আপনার জন্য আমি দোয়া করি, সারা জীবন আপনার জন্য দোয়া করব। আপনি একটু পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বার যদি আপনি পড়েন, একটা বার যদি আপনি স্বীকৃতি দেন, সারা জীবন আপনার জন্য আমি দোয়া করব, হাসরের ময়দানে আমার সুপারিশ আপনার জন্য থাকবে। তখন আবু জাহেল বলল, ও আবু তালেব, এই মৃত্যু শয্যার মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে তুমি কি বাপ দাদার ধর্ম ত্যাগ করবে? এই কথা শোনার পরে আবু তালেব আর কলেমা পড়ে নাই, ওই মুশরিক অবস্থায় মারা গেলেন। মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরেও আমি আমার চাচার জন্য, আবু তালেবের জন্য সারা জীবন দোয়া করতে থাকবো এবং ওনার জন্য ক্ষমা চাইতে থাকবো। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সূরা তওবার 113 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন নবীর উচিত হবে না, কোন মুমিনদের উচিত হবে না ওই সমস্ত মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া যারা শিরকের উপরে মারা গেছে। অতএব শিরকের উপরে অটল অবিচল থাকা অবস্থায় যারা মারা যায়, তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না, তাদের জন্য কোনো ক্ষমা চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কাসাস আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও ওই লোক আপনার নিকটাত্মীয় হোক না কেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, মা বাবা, চাচা চাচি, নিকটাত্মীয় হোক না কেন, যদি সে শিরকের উপরে মারা যায়, তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আপনি যদি নিশ্চিত হন যে সে শিরকের উপরে অটল অবিচল থাকা অবস্থায় মারা গেছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন মুশরিকের জন্য কখনোই কোনো নবী এবং কোন নবীর উম্মতের উচিত হবে না তাদের জন্য ক্ষমা চাওয়া। তো ফিয়ারে হাজরিন, যে শিরিক করলে ক্ষমা পর্যন্ত চাওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না। শিরকের উপর যদি আপনি মারা যান, আপনি যদি কবর সেজদা, পীর সেজদা, মাজার সেজদা অবস্থা যদি আপনি মারা যান, আপনি যদি তুলসী গাছ পূজা,
ওই যে ভাস্কর্য পূজা, আপনি যদি ওই মূর্তি পূজা অবস্থায়, গরু পূজা অবস্থায় যদি আপনি মারা যান, আপনার কবর জিয়ারত করা যাবে না, আপনার জন্য ক্ষমাও চাওয়া যাবে না, আপনার জন্য দোয়াও চাওয়া যাবে না। বলেন বলেছে কে? নির্দেশ কার? অতএব শিরিক থেকে সাবধান হতে হবে, শিরিক থেকে সাবধান হতে হবে। আমাদের সব কিছু দাতা, সব কিছুর দাতা, সব কিছু দিতে পারেন একজন, তিনি কে? আমরা সব কিছু চাইবো। আমাদের লবণ দরকার হলে লবণটাও আমরা চাইবো। আমাদের জুতার পিতা ছিঁড়ে গেছে, এই জুতার পিতাটা আমাদের কি করা দরকার? আমাদের সংশোধন করা দরকার, সেটাও আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? অতএব শিরিক থেকে সাবধান।